ফজিলতুল দ্বীনের আগত সম্মানিত মুসলিয়ানি কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের যে মনিব, আমাদের যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর এই জান্নাতের বাগানে আল্লাহ আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে আবার বলে আলহামদুলিল্লাহ। যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে বেশি রাজি হয়, সন্তুষ্ট হয়, আল্লাহ আনন্দিত হন। তো যে মালিক আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন আমরা ছিলাম, আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে অস্তিত্ব দিয়ে আল্লাহ পাকের এই দয়া দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কি তার শুকরিয়া আদায় করতে পারি না? সম্মানিত মুসলিয়ানি কেরাম, দিন আসে দিন চলে যায়, রাত আসে রাত চলে যায়, মাস আসে মাস চলে যায়, বছর আসে বছর চলে যায়। রবিউল আউয়াল মাস, বসন্তের শুরু। এই বসন্ত, ফুটন্ত বসন্ত মাস, আলোকিতের মাস, নূরের মাস, উদ্ভাসিতের মাস, আনন্দের মাস, খুশির মাস, মিলাদুন নবীর মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই মাসটি আসছে, আজকে আবার শেষ। আজকে মাসের 30 তারিখ, রবিউল আউয়াল মাসের 30 আরবি হিজরি, এবং আশ্বিন মাসের 19 তারিখ। আশ্বিন মাসের 19 তারিখ আর ইংরেজি হচ্ছেন 4 তারিখ, অক্টোবরের 4 তারিখ, বাংলা 19 তারিখ, আরবি 30 তারিখ। আগামীকাল ইনশাআল্লাহ সফর মাসের 1 তারিখ, কমপ্রাম মাসটা 30 যাচ্ছে। রবিউল আউয়াল মাস আসছে, চলে যাচ্ছে। এই মাসে আমি আমার এলেম অনুযায়ী, গান অনুযায়ী, লা আদরি, আমার এলেম কালাম নাই, যা পারছি তা কিছু কথা বলেছি। কারণ জুমার দিন আমাদের সময় কম থাকে। এই সময়ের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলেছি। রাসূলের সিরাত এবং সুরাত, রাসূলের মিলাদ, রাসূলের জীবনের উপরে আজকে এই আলোচনার সমাপ্তি করব। তো কিয়ামত পর্যন্ত রাসূলের শান মান চলতেই থাকবে। এই মাসটা আসলে এই মাসের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় মুসলিম উম্মাহ, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, তারা এই মাসটাকে, এই দিনটাকে, এই মাসটাকে বেশি ফজিলত এবং গুরুত্ব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে সমস্ত মানব কুলের জন্য, এই মানব মণ্ডলীর জন্য, আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ সম্মানিত করে মর্যাদা দিয়ে বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য মডেল হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে মানা ফরজ। কেউ যদি রাসূলকে না মানে, রাসূলের প্রতি ঈমান না আনে, সে ব্যক্তি ঈমানদার না, সে মুসলমান না। এর জন্য রাসূলের জিন্দেগি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শামাইল তিরমিজি লিখছেন, উনি বলছেন যার করে শামাইল তিরমিজি শরীফ আছে,
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওই নবীর উম্মতের মধ্যে যার ঘরের মধ্যে সময় তিরমিজি শরীফ আছে তার সে যেন তার রাসূলকে নবীকে তার ঘরে রাখলো সুবহানাল্লাহ তার ঘরে যেন নবী উপস্থিত সুবহানাল্লাহ এই সময়ের তিরমিজি শরীফ যারা পড়ব দুনিয়াতে যত বিদুইন যত কাফের খ্রিস্টান বৌদ্ধ যারা বড় বড় বৈজ্ঞানিক যারা দার্শনিক যারা ঈমান আনছে রাসূলের জীবনের উপরে গবেষণা রাসূলের উপরে রাসূলের আদর্শের উপরে আদর্শকে পেয়ে রাসূলের সুন্নতকে সিরাতকে জানার পরে ঈমান আনছে সুবহানাল্লাহ এজন্য আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন রাসূলকে অনুকরণ অনুসরণ করা রাসূলকে মানা রাসূলকে মহব্বত করা ওই দিকে লাইট দিয়ে দেন আমাদের লাইট আছে আজকে এই জুমার আলোচনা দুশা বিষয়ের উপরে কথা বলে শেষ করে দেব এই এক মাস রাসূলের জীবনের উপরে আমার তো এলেন কালাম নাই যে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করব যারা মুফাসসির মুহাদ্দিস বড় বড় দার্শনিক যারা রাসূলের জীবনের উপরে ডিগ্রি অর্জন করেছে ডক্টরেট অর্জন করেছে হাদিসের উপরে মুহাদ্দিস যারা গবেষণা করে তারা বলছেন যে আমার জীবন 100 বছর যদি করিয়ে যায় 200 বছর চলে যায় এই 200 বছর যদি আমি রাসূলের জীবনের উপর আলোচনা করি আমি শেষ করতে পারবো না সুবহানাল্লাহ দুনিয়াতে কোনো মানুষ জন্ম হয় না যে রাসূলের জীবন শেষ করতে পারবে সুবহানাল্লাহ لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سبحان الله الله رب العالمين আল্লাহ তাআলা বলতেছেন আমার বন্ধুর এই মুজিজা দিয়েছি যে মুজিজা রাসূলকে দিয়ে পাঠিয়েছি আমার বান্দা বান্দীরা যদি জীবন শেষ করে যায় এই সাগরের পানিগুলো দিয়ে যদি সাগরের পানিগুলো যদি গরমের কালি হয়ে যায় এই গাছগাছালিকে বলা হয় বৃক্ষ দুনিয়ার সমস্ত বৃক্ষ যদি শেষ হয়ে যায় সাগর মহাসাগর সমুদ্র মাটির নিচে যত পানি আছে সমস্ত পানি যদি গরমের কালি হয়ে এই পানিগুলো শুকিয়ে যাবে বৃক্ষলতা শেষ হয়ে যাবে আমার রাসূলের জীবনী শেষ করা যাবে না সুবহানাল্লাহ তাহলে আমি কি মনে করেন যে 1 কোটি ভাগের 1 ভাগও আমি আলোচনা করতে পারি না সেই যোগ্যতা আমার না এর থেকে এখানে বড় মুফাসসির এবং মুহাদ্দিস যাদের ডক্টরেট আছে তাদেরকে যদি রাখতে পারতেন মাসে 20, 30, 40, 50 হাজার টাকা দিয়ে তাহলে তাদের থেকে গভীর সমুদ্র তলে গেলে যা পাওয়া যায় এরকম আলোচনা শুনতে পারতেন যত গুরু কত বৃষ্টি সুবহানাল্লাহ ঠিক না যার যতটুকু এলাম আমারটা আমি স্বীকার করি এটি হচ্ছে ইসলামের বিধান যার যত এলাম সে ততটুকু তার যোগ্যতা অনুসারে বসে থাকা মতে সে বসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব তোমরা আমার বন্ধুর কিছু জিনিস মানবা কিছু জিনিস মানবা না আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কিছু মানবা তা হবে না তোমরা মুমিন হতে পারবে না সুবহানাল্লাহ কার কথা আল্লাহর কথা কি বুঝতে আছেন না আল্লাহ বলতে
পরিপূর্ণভাবে মানতে হবে, পরিপূর্ণ। রাসূলকে মানতে হবে জন্ম থেকে। আমার আপনার ভূমিষ্ঠ হয়েছে, আমরা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসছি, জন্মগ্রহণ করেছি। এই জন্য জন্ম থেকে আমার কবর পর্যন্ত রাসূলের সুন্নাহ লাগবে। অর্থাৎ আমার জন্ম হওয়ার পরে ডান কাঁধে আযান দিয়েছে, এটা সুন্নাহ। বাম কাঁধে আকামতের শব্দ করে বলা হয়েছে, এটা রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা দিয়ে, রাসূলের বদল দিয়ে এটা আমার শুরু হয়েছে আমার জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এখন মেয়ে হইলে আযান দিতে চায়। কোন মুরব্বি, কোন আলেম, কোন দৌড়ের যে এই জিনিসটা কিতাব কি করলো আমার বুঝে আসলো না। এটা চালু করতে হবে। মেয়ে হোক ছেলে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এরপরে আমার কবর, এই কবরের আকাশ সময় আমাকে বলতেছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা আলোচনা করছি। অর্থাৎ আজকে সমাপনী আলোচনা সমাপ্ত করতেছে। এই যে টাইমটা আমার জন্ম থেকে শুরু হলো কবর পর্যন্ত, বাকি আমার 70, 80 বছর, 100 বছর, 150, 200 বছর, 20 বছর, 50 বছর যে হায়াত পাইছি, পুরা জীবনটাই আমি রাসূলের আদর্শ, সুন্নাত, রাসূলের তরিকা দিয়ে, রাসূলের মহব্বত, ভালোবাসা দিয়ে সাজালে আমি রাসূলের উম্মত হতে পারবো। সুবহানাল্লাহ। বন্ধু, আমার মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ আমার চুলগুলো রাখবো রাসূলের তরিকা মতো। আমি যখন পায়ের নখগুলো কাটবো রাসূলের সুন্নাত মোতাবেক কাটবো। রাসূল পায়ের নখ কাটতেন বাম দিকে, কান্নাগুলোর দিকে শুরু করতেন, বড় আঙুল শেষ করতেন। ডান দিকে শুরু করতেন, লাস্টে এই বড় আঙুল শুরু শেষ করতেন। এটা রাসূলের সুন্নাত। আর হাতে কাটতে শুরু করতেন, এইভাবে শুরু করতেন ডান দিক দিয়ে। এইভাবে রাসূলের সুন্নাত। আপনি শুরু কাটবেন রাসূলের সুন্নাত, নখগুলো কাটবেন সুন্নাত। আপনি যখন স্যান্ডেল পায়ে দিবেন, শু পায়ে দিবেন, আপনি যে কোনো ব্র্যান্ডের আপনার শু পায়ে দেন, জুতা পায়ে দেন, আপনার বাম পাওটা যদি আপনি বাম পায়ের জুতার উপর রাখেন, ডান পাওটা যদি সর্বপ্রথম ডান পা জুতার মধ্যে প্রবেশ করান, এটা হবে রাসূলের সুন্নাত। আমরা সালোয়ার পরি, পায়জামা পরে, পায়জামা সালোয়ার প্যান্ট পরি, ট্রাউজার পরি। রাসূল বলছেন তুমি ডান দিক দিয়ে ঘোরালে প্যান্টের পাওটা, ডান পাওটা প্যান্টের মধ্যে ডান দিকটা ঢুকাও, এটা রাসূলের সুন্নাত। বলে হুজুর ডান দিকটা ঢুকালাম, বুঝালেন খোলার সময় কিভাবে খুলবো? রাসূল বলছে তুমি আগে বাম দিকটা করো, এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। কইয়াছি হাতের জামা, গায়ের জামা খুলছি আগে, এইভাবে খোলার সময় এইভাবে সিস্টেমটা এইভাবে হবেন। আমি যখন আমার স্ত্রীর কাছে যাবো, ওই করে যাওয়া সুন্নাত, খালি পেটে যাওয়া সুন্নাত। যখন মুলাকাত করবো, সাক্ষাৎ হবে আমার স্ত্রীর সাথে, একটু কৌশলে কথা বলতে আছে। আমাদের সন্তানেরা এখানে আছেন, মা বাবারা আছেন। যখন আমরা সাক্ষাৎ করবো, ওই অবস্থায় যাবো রাসূলের সুন্নাত, খালি পেটে যাবো সুন্নাত। এরপরে দোয়া আছে, দোয়া করা সুন্নাত। যখন আমি এই আমলটুকু করবো, এই করবে আমার যে নাপাক পানিটা, এই পানিটার দ্বারা আল্লাহ পাক আমার জন্য একটা নেক সন্তান দান করবেন, সুসন্তান। সুবহানাল্লাহ। এই জন্য আপনার জন্ম থেকে শুরু করে আপনার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে সাজাতে হবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, শুরু হবে রাসূলের সুন্নাত দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে। আপনি যদি রাসূলকে মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, আপনি যদি রাসূলকে মহব্বত করেন, আলহামদুলিল্লাহ কবরের পাশে গেছি, চোখের পানি রাখতে পারি নাই, ভুলের হৃদয় পানি। আন্দালার কবর বিশাল, আন্দালার কবর যারা বাস করতে গেছে, আন্দালার কবরে যখন গেছি, চোখের পানি রাখতে পারি নাই। যুবক এত বয়সে বিয়ে করলে
বাসর করে গেলেন, স্ত্রী সহবাস করলেন, সহবাসের পরে গোসল ফরজ হয়ে যায়, পর্যায়ে যারা যুবকেরা আছে যখন স্বপ্নদোষ হয়ে যাবে গোসল করে নিতে হবে। আমি যখন আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবো, সাক্ষাতের পরে আমার উপরে ফরজ হয়ে যায় গোসল করা। এজন্য গোসল করা ফরজ হয়ে যায়। আনজালা রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী সাক্ষাৎ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সহবাস হয়েছে। সহবাসের পরে এই জারি করে দিয়ে বলে যাচ্ছে উহুদের জমিনে নবী নাই। আনজালা তার স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, আমার দরবারে দাও, উহুদের জমিনে নবী নাই। আনজালার স্ত্রী বললেন, স্বামী গো, আমরা সাক্ষাৎ হয়েছে, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করবেন না, গোসলটুকু করে তারপরে যান। আনজালা বললেন, ও আমার স্ত্রী, কার জন্য গোসল করবো? গোসল করবো না। আনজালা তরবারি নিয়ে উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ গোসলটা ফরজ ছিল। দেখেন এখানে গুনাহ হয় না আনজালার জন্য, রাসূলকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। রাসূলের জন্য জীবনটা দেওয়ার কারণে আল্লাহ পাক তার গুনাহ করে নাই। এই জিনিসটাকে আল্লাহ পাক সওয়াবে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার পানি দিয়া গোসল করার নাই, হাউজে কাসরের পানি দিয়া, আসমানের রহমতি বরকতি ফেরেশতার দ্বারা জান্নাতি পানি দিয়া আল্লাহ পাক আনজালাকে গোসল করালেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য সব কাজে সময় চলে যেতেছে, সব কাজে রাসূল আপনি দিনের শুরুতে শুরু করবেন, রাসূলের তরিকা দিয়ে সুন্নাত দিয়ে শুরু করবেন। আপনার আশার নামাজ পর্যন্ত আপনি কি করবেন? আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি কি করবেন? রাসূলের তরিকা দিয়ে শেষ করবেন, রাসূলের সুন্নাত দিয়ে শেষ করবেন। বলতে চেয়েছিলাম বন্ধুগণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলকে দিয়ে শুরু করবেন। সকাল যেভাবে শুরু হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুরু করছেন যেভাবে শোয়ার সময় কেবলামুখী হয়ে শুরবেন। সুন্নাত ডান হাতটা নিচে দিবেন, মাথার নিচে দিয়ে কেবলামুখী হয়ে শুবেন। এটা রাসূলের সুন্নাত। উপর হইয়া যুবকেরা উপর হইয়া শোয়া বিশেষ সুন্নতের বদলা। এই জন্য আমাদের অনেক সন্তানেরা উপর হইয়া শোয়া, রাসূল নিষেধ করছেন উপর হইয়া শোয়া যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু করতে হবে রাসূলের তরিকা দিয়ে। তাহলে আমি রাসূলের উম্মত হওয়া যাবো, রাসূলের শাফাআত পাবো। রাসূল আমার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। আজকে সমাপ্তি দিনে সমাপ্তি জুমার জন্য সমাপনী আলোচনা করতেছি। আপনি ব্যবসা করবেন, রাসূল ব্যবসা করেছেন, রাসূল যেভাবে ব্যবসা করেছেন আপনার ব্যবসাটা হবে রাসূলের তরিকা মতো ব্যবসা। তাহলে আপনার ব্যবসাটা হবে আবাদত। আপনি ফজর থেকে যোহর পর্যন্ত যে ব্যবসা করছেন, আল্লাহ নবী বলেন যে আমার তরিকা ব্যবসা করলো এই কয়েকটা ঘন্টা, ফজর থেকে যোহর পর্যন্ত 12টা পর্যন্ত 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা যে ব্যবসা করলো, আল্লাহ নবী বলেন কেউ যদি দাঁড়িয়ে যখন ইবাদত করলে যেই নেকি যেই সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আমার উম্মতের মধ্যে ওই ব্যবসায়ী কি করবে? আমার তরিকা মতো ব্যবসা করবে, আল্লাহ তাকে এই পরিমাণ নেকি দান করবে। যারা ব্যবসায়ী আছেন অনুরোধ করবো, আমার যারা সন্তান আছে, আমাদের সন্তানের বয়সেরা যাদের 18 বছর এখনো হয়নি, তাদের কাছে নেশাদ্রব্য বেচা যাবে না। অর্থাৎ তাদের কাছে সিগারেট বেচবেন না, তাদেরকে দমন দিবেন আদর্শে, ভালোবাসার সহিত তাদেরকে শাসন করবেন, রাগতা করবেন। যারা ব্যবসায়ী আছেন, দোয়ানদার আছেন, এই 18 বছরের সন্তান
সিগারেট বেচবেন না। আমাদের গতকালকে অনেকের মনে হয় যে মুসলমানই করে না, মুসলমানদের করেছে, কথার কথা কইয়া দিই এতে খাইয়া যাইতেছে এদের গন্ধে আমার যে কি অবস্থা যায়, বাথরুম থেকে যায় না দেখতে যায় না, বলার দরকার না। মনে মনে 15 বছর আগে চুপ করেছি। এই জন্য আমাদের ছোট সন্তানদের কাছে আপনাদেরও কর্তব্য আছে, আপনাদেরও দায়িত্ব আছে। যারা ব্যবসা করেন ওজনে সমানভাবে দিবেন। অনেক ব্যবসায়ী হারামি ব্যবসায়ী আছে, আনতে ঠিক মতো আনে, আবার জিতে শুনে কাজ করে দেয়। আমি 10টা দিয়ে বেশি 100 দিয়ে এটা হারাম হবে, জুলুম করা যাবে না ব্যবসার মধ্যে। এটা আসলে তরিকা নয়। 2 নম্বরটা 1 নম্বর দিয়ে বেচা যাবে না, এটা হারাম। আপনি ব্যবসার মধ্যে লাভ করবেন, ব্যবসার মধ্যে লাভ করতে পারবেন, এটা সীমারেখা আছে। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরাইয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যবসায়ীকে আজ এই ব্যবসায়ীকে বিলম্বনী করবে না। এই জন্য ব্যবসা যারা করবেন, ব্যবসা রাসূলের সুন্নাহ আছে, ব্যবসা করবেন। আপনি রোজা রাখবেন, রাসূলের সুন্নাহ আছে। আপনি ওযু করবেন, রাসূলের সুন্নাহ আছে। আপনি বিয়ে শাদী করবেন, আজকে বিয়ে শাদীর মধ্যে সুন্নাত নাই। আজকে আমরা ফাড়া যে বিয়েটা পড়াই করে এখন যে এত কবিরা গুনাহ আমরা করতে আছি বলার বাহিরে। মানুষের মেয়ের বিয়ের সময় না এবার সারা ভাই বিয়ে করার বেশি করে বেশি দিয়ে লাগতেছে। মেম্বারশিপ গেছে একটা আমার ঠেলতে মেম্বারশিপ দিছিলে দমকি, তুমি কিছু দেও না। একজন ইমাম সাহেব আলেম সাহেব তার বিয়ে কইছে না, তুমি যে হুজুরে ঠেলতে আসো। মেয়ে থাকবে আর মেয়ের দাদি অথবা নানি থাকবে অথবা চাচি থাকবে, জেরি থাকবে একটা, আর কোনো মহিলা থাকে দরকার নাই। 100টা খায়, কাপড় দুধ খায় না, আর কি কাপড় শুদ্ধ পরে না। আমরা যারা স্বামী আছে দাইয়ুস হয়ে যাবে, আমরা এই চামড়া বাবারা দাইয়ুস জাহান্নামী দা। দাইয়ুসের জন্য জান্নাত ওয়াজিব নয়। ইসলাম জান্নাত একটা মামুর বাড়ি। মায়ের সাইডে দিছে রান্না করে, বউর সাইডে দিছি। বিয়ার মধ্যে সুন্নত আছে, সমস্যা চলে যাচ্ছে। এই সুন্নতগুলো মানব। আজকে এগুলো উঠে যাইতেছে। যারা সমাজ আছেন, যারা সত্তার মাতব্বর, যারা সমাজ পরিচালনা করেন, দায়িত্ববান ব্যক্তি, তারা যখন বিয়ে শাদীর মধ্যে যান, তারা কিছু রাগতা করতে হবে। আগে হত্যা করে দেখতে মহিলা মুচটা দিচ্ছে, প্রস্তাব করে দিচ্ছে মহিলারা, অঙ্কে দর করা গাত গেড়ে দিয়ে হারা দেয়। এই দাঁত যারা মহিলা বানিয়েছে বিয়ে শাদীর মধ্যে সুন্নত আছে। এই যে একটা গায়ে হলুদ করে, এটা জায়েজ নাই, হিন্দুরার কালচার হারাম। মুসলমান সন্তানরা গায়ে হলুদ অনুষ্ঠান করতে পারে না, এটা করা যাবে না। অনেক দিন পরে তারা আসলো যখন বললাম এটা করা যাবে না। বিয়ে শাদীর মধ্যে সুন্নত আছে, আপনার নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আছে, রোজার মধ্যে সুন্নত আছে, হজের মধ্যে সুন্নত আছে, যাকাতের মধ্যে সুন্নত আছে। অর্থাৎ আমার জীবনের সার্ভিসে সুন্নত আছে, আমার লেখাপড়ার সুন্নত আছে, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। অর্থাৎ আমার জীবনের বাকি সমস্ত ক্ষেত্রে রাসূলের আদর্শ, সুন্নাত, তরিকা আছে। এই সুন্নাত তরিকাগুলো রাসূলকে ভালোবাসলে, আমি রাসূলকে ভালোবাসলে, রাসূল আমাকে ভালোবাসবো, আমি রাসূলের শাফায়াত পাবো, তখন আমি রাসূলের উম্মত হব। আজকে অনেকে বলে রাজনীতি, বর্তমান পৃথিবীতে যে রাজনীতি, এই রাজনীতি রাসূল করে না। রাসূল মদিনা থেকে মক্কা থেকে যখন মদিনা যাচ্ছেন, আল্লাহুম্মা আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাগফিরাত করতেছেন, আমাকে এমন ফতোয়া দাও, জ্ঞান দাও, বিবেক দাও, আমি যেন রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা পাই, আমাকে ক্ষমতা দাও। সুবহানাল্লাহ। যে রাজনীতি করবেন মানবতা, মানুষকে মানবতা শেখায়, মানুষের খেদমত শেখায়। আর যে রাজনীতি আমার চাল চুরি করা শেখায়, রাস্তার দিয়ে খান শেখায়, আর মানে 50 লাখ টাকা আইলে 40 লাখ টাকা গেলে 10 লাখ টাকা কাজ করায়। ইটাল্লা একটা ব্রিজের জন্য 22 লাখ টাকা আইছে, মনে 1 লাখ টাকার কাজও করে নাই, সবগুলো খাইছে। এটা হচ্ছে ফেক নীতি, এটা রাজনীতি না, এটা রাসূলের রাজনীতি না। আপনি রাজনীতি করবেন, রাসূলের রাজনীতি করেন, রাসূলের আদর্শ, এখানেও রাজনীতি আছে।
সব জায়গাতে আছে, জীবনের সমস্ত সার্টিফিকেট আছে, ব্যবসা ক্ষেত্রে আছে, অর্থাৎ আলোচনা সর্বশেষ সব ক্ষেত্রে আছে। এরপরে যেটা সমাপনী কথা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে হাজির। রবিউল আউয়াল সোমবার রাসূলের দরবারে হাজির। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেছেন। আম্মা জান আয়েশা বিনতে রাসূল বললেন, আয়েশা আমাকে মেসওয়াকটা একটু দাও। আম্মা জান আয়েশা মেসওয়াকটা একটু সাবিয়ে দিলেন, নরম করে দিলেন। এত অসুস্থ হয়ে গেল, এত দুর্বল হয়ে পড়ছে যে মেসওয়াকটাকে দাগ দিয়ে সাবা হয়ে এসব কিছু না, অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়ছে। আম্মা জান আয়েশা নিজের মুখ দিয়ে মেসওয়াকটা আজকে আমাদের আমরা আজকে মেসওয়াক নাই, আমাদের একটু উঠে গেছে, এটা কোনো মেসওয়াক নাই, পাক করে চলতে হবে। কথা শুনে যাই গেছে সময় আম্মা জান সাবিয়ে দিলেন। রাসূল মেসওয়াকটা সাবিয়ে দিলেন। ইয়ারপরে পরে রাসূল সাহাবায়ে কেরাম আজকে আমরা যখন মৃত্যু সজ্জায় শুয়ে যাই, আমাদের পুরুষরা সবাই ভাই বেলাদা যারা মৃত্যু সজ্জায় শুয়ে যায়, আগে ডাকে তুমি আসো, তোমার জায়গা করতুল, তোমার জায়গা করতুল, তোমাদের গীতা দেবো এই কথা বলে। রাসূল বললেন, আসো 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 আসো। রাসূল বললেন, আসসালাত 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 ওয়া মালাইকাত আইমান। আমার সাহাবা ও আমার সাহাবারা ও আমার বংশধর ও ফাতেমা ও আলী ও হাসান হুসাইন, নামাজ নামাজ আছে তোমার, সব ঠিক আছে। অনেক মুরব্বীরা জুমা ছাড়া আসেন না, অনেক মুরব্বী আছে 50-60 বছর জুমা ছাড়া আসেন না মসজিদে। রাসূল ইমাম হুসাইন হাসানকে বললেন, মা ফাতেমাকে বললেন, স্ত্রীদেরকে বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমার নামাজ আছে, তোমার ঈমান আছে, তোমার নামাজ নাই, তোমার ঈমান নাই, দুনিয়া তোমার সব করবা। ওমা মালাকাত আইমানুকুম ওয়া সালালা ওয়া আওয়াত, তোমরা নামাজ কায়েম থাকবা, আল্লাহ তোমাদেরকে রহমতের সাগর দিয়া দেবেন। সুবহানাল্লাহ। ওই কিছু কথা বলেন না, শুধু বললেন তাম বিশ্ববাসীর জন্য বলে গেলেন, তিনি রহমতের নবী। জিবরাইল অনুমতির জন্য এই 40,000 বার আসছে, 24,000 বার, 24,000 বার আসছে 60 বছর 63 বছর জিন্দেগি। এই 63 বছর হায়াতে 24,000 বার আসছে। চিন্তা করছেন কোন নবীর কাছে এতবার আসে না। এই 24,000-এর মধ্যে কয়েক দিন অনুমতি, কিন্তু আজকে অনুমতির জন্য বলা যায় তার নয়। আজকে আলোচনা সাথে নির্ণয় করছি, এখনো আছে কিছু সময়। জিবরাইল অনুমতি চাইলেন, সাহাবায়ে কেরাম দাম চাইছেন, অনুমতি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন একজন মেহমান আপনার কাছে আসছে, যে মেহমান আপনার কাছে এর পূর্বে আসে নাই। কোন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন, কোন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, কোন পয়গম্বরের কাছে অনুমতি নিয়ে যায় নাই। আজকে আপনার কাছে অনুমতির প্রার্থনা করতেছে, আপনি অনুমতি দিন, নতুন মেহমানের অনুমতি দিন। নবীজি তো সব দেখেন, রাসূল বলছেন, আমি সামনে যা দেখি পিছনে তা দেখি। সুবহানাল্লাহ। মহামানব, মহামানব যাকে পাঠাইছেন, রাসূল মুসলিম হাসি দিয়ে বললেন, আমি অনুমতি দিলাম, প্রস্তুত করেছি। রাসূলুল্লাহ আলাইহিস সালাম আসলেন, খেলে মা ফাতেমা কলজা বলে কাঁদতে আছেন, ইমাম হাসান হুসাইন কাঁদতে আছেন, সাহাবায়ে কেরাম কাঁদেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে বলতেছেন, কেউ যদি বলো আজকে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, এই শব্দ যদি কেউ বার করে মুখ দিয়ে, তার গলা কেটে দেব। কত বড় প্রেমী, কত বড় প্রেমী। জিবরাইল এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 1 লক্ষ রহমতের ফেরেশতা রাসূলকে রূহ মুবারক, রাসূলের ইন্তেকাল, রাসূলের ওফাত যেদিন হবে, ওফাত দুনিয়া থেকে যেদিন বিদায় হবে, এই রহমতের ফেরেশতাগুলো আসলেন। সমস্ত ফেরেশতারা রাসূলকে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সহ ফেরেশতারা সালাম দিয়ে রাসূলের অনুমতি নিয়ে রাসূলের কাছে প্রবেশ করলেন। রাসূলের জান কবজ করা হলো, রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। এই রাসূল রেখে গেলেন রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের পথ। আসুন আমরা রাসূলকে যদি আমরা রাসূলের কথা ভালোবাসতে পারি, রাসূলকে যদি মহব্বত করতে পারি, আল্লাহর মতো জীবন
জান্নাতের সুসংবাদ পাবো। আমরা দুনিয়ায় থাকতে আমরা আল্লাহ পাকের রাসূলকে আমরা দেখতে পাবো, মোলাকাত করতে পারবো। সুবহানাল্লাহ। আজকে আমাদের বলতে না রাসূলের তরিকা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।